আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে এখানে এত মা বোনেরা আছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মা বোনেরা মমতাদির পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকমভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে, তাহলে মা বোনেদের সমর্থন আমরা পেতাম? এগুলো হয় না। আমরা বিজেপিকে বলবো রাজনৈতিকভাবে লড়াই রাজনৈতিক বারবার মোদি গতকাল যেটা সৃজন হলফনামায় জানিয়েছে তার 1 কোটি টাকার বেশি সম্পত্তি এবং কলকাতা এবং শান্তিনিকেতনে তার বাড়ি রয়েছে, কি বলবেন? খেটে খাওয়া মেহনতি থাকতেই পারে নিশ্চয়ই। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করি টুকটাক, আমার হলফনামা দেখলে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। কাজে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের খোতামুক্ত ভোতা করে দিয়েছি। মানুষের সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম, যা সম্পত্তি ছিল, যা টাকা ছিল, তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জির। সকাল সকাল রবিবার সরিয়ে প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সকাল সকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় ফুলতলা থেকে জনসংযোগ করতে দেখা যায় প্রার্থীকে। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা। সেখানে দেখা যায় সায়নী ঘোষকে মালা পরাবার জন্য মানুষের উপচে পড়া ভিড়। আর মাত্র হাতে গোনা 19 দিন বাকি লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। তার আগেই যুযুধান তৃণমূল, বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে প্রচারে জোর দেওয়া হয়েছে। গত শনিবার বারুইপুরে পিয়ালি এলাকায় প্রচারে যান বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, পাঁচিলে বসে জল মাপছে, এরকম কিছু দলকে ধরে বিজেপি বাঁচতে চাইবে। একযোগে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করতে দেখা যায় বাম প্রার্থী সৃজনদের। এরপর আজ রবিবার সরিয়ে প্রচারে এসে সায়নী ঘোষ তার পাল্টা বলেন, তৃণমূল পাঁচিলে বসে থাকে না মানুষের মনে, সেটা জানতে হলে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি সন্দেশখালী ঘটনা সমস্ত ফেক বলে জানান তিনি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করতে গিয়ে পুরো বাংলার নাম খারাপ করেছে বিজেপি। এইভাবেই আজ বারুইপুর প্রচারে এসে পাল্টা সিপিএম ও বিজেপিকে আক্রমণ করলেন সায়নী ঘোষ। কি বলবে? আর আমার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা কাজ। সৃজন ভট্টাচার্য কালকে বলে যে তৃণমূল কংগ্রেসের যে দল সেটা পাঁচিলে বসে থাকে, পাঁচিলে বসে থাকে, বিজেপি তাদেরকে সাপোর্ট করবে। তৃণমূল পাঁচিলে বসে থাকে না, মানুষের মনের মধ্যে জায়গা করে বসে থাকে, সেটা প্রশ্নে সৃজনকে 4 তারিখ করতে হবে। সন্দেশখালী ঘটনা তো বুমেরাং হয়ে যাচ্ছে, কি বলবে? আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে এখানে পশ্চিমবঙ্গের পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকম ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে, তাহলে মা বোনেদের সমর্থন আমরা পেতাম? এগুলো হয় না। আমরা বিজেপিকে বঙ্গে বারবার মোদি গতকাল যেটা সৃজন হলফনামায় জানিয়েছে তার 1 করেছে, কি বলবেন? খেটে খাওয়া মেহনতি থাকতেই পারে নিশ্চয়ই। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করি আমার হলফনামা দেখলে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। কাজে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের খোতামুক্ত ভোতা করে দিয়েছি। সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম, যা সম্পত্তি ছিল, যা টাকা ছিল, তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জি।